দেখেন জীবনে কি করলেন, কিছুই করতে পারলেন না। দেখছেন, কিছুই করতে পারেন নাই। এই যে যারা বলেন টাকা পয়সা না থাকলে জীবনে কিছুই করা যায় না, দেখেন আমি টাকা পয়সা ছাড়া অনেক শান্তিতে আছি। যে সুন্দর বাতাস, আমার কি বলবো, মনটা অনেক শান্তি হয়ে গেছে। টাকা পয়সা থাকলেই মানুষ সুখ শান্তি করতে পারে না, তা জানেন? বাড়ি গাড়ি দালান কোটা যারা আছে, বিশেষ করে শহরে যারা থাকেন, ও মাই গড, তারা তো একটা পুরো কি বলবো ইট শহরের বসবাস করেন আপনারা। আর দেখেন আমি গ্রামের মেয়ে, গ্রামের বধূ, আমার যে একটা ফিলিংস, সেই ফিলিংসটা অনুভূতি আপনারা কিভাবে বুঝবেন বলেন? আমার তো খুব ভালো লাগতেছে। আমি এখন কোথায় আছি জানেন? বরিশালে চলে আসছি বেড়াইতে। ইচ্ছা করলেই আপনারা আসতে পারবেন না, কারণ আপনাদের কাছে এরকম ভিউ নাই, আমার কাছে আছে। সো আই এম বড়লোক। এইগুলা কার কার কাছে আছে বলেন তো? এরকম ফিলিংস কে বা কয়জনই বা নিতে পারে? আমি নিতেছি। দেখেন কিরকম বাতাস, তার পিছনে, আমার পিছনে দেখছেন কতগুলো ধান ক্ষেত, ধান অবশ্য পেকে গেছে, এখন কাটা শুরু হয়ে গেছে। জানেন, গ্রামে আসলে অন্যরকম একটা শান্তি লাগে, বা গ্রামের মানুষগুলো খুব সুখে শান্তিতে এবং শান্ত একটা পরিবেশে বসবাস করে। তারা, তাদের চারপাশে গাড়ির শব্দ নাই, ব্যস্ততা একটা যে কাজ করে সেটাও ব্যস্ততা। শহর, এই যে ব্যস্ত শহরে যারা থাকে, তারা একটা ব্যস্ততার মধ্যে পার করে। গ্রামের মানুষের সেই ব্যস্ততা নাই। তাদের ব্যস্ততা কি জানেন? এই যে ধান কাটার সিজন চলে আসছে, এখন ধান কাটবে, ঘরে ধান উঠাবে। দেখেন আমার পিছনে দেখছেন এগুলো কুটে, এই যে আমার ছেলে খেলতেছে, রোদ পড়তেছে। এই বাবা তুমি কোথায় পা দিছো? আল্লাহ, ওরে এই যাবা। জুনায়েদ কোথায় গেছো? বাচ্চা কাচ্চা নিয়ে খুব শান্তি দিয়েছি এবং ঘুরতেছি। আর তাদের সবার দাওয়াত রইল, চলে আসবে। ক্যামেরাটা ঠিক মতো করতে পারতেছি না ছেলের জন্য, ছেলের নিয়ে ঘুরতে বেরিয়েছি। যাবা হাঁটো। সত্যি করে বলেন তো, যে এই যে ব্যস্ত শহরে অনেক দালান কোঠা আছে, রাস্তা পাকা করা, তারপরে পাকা বিল্ডিং, তারপর গাড়ি আছে, সব রেস্টুরেন্ট আছে, ঘোরার পার্ক আছে, তারপর কি বলে রিসোর্ট আছে। এই যে এইসব জায়গায় যায় কয়জনে কিরকম শান্তি মানে আমি জানি না, কিন্তু গ্রামের শান্তি সবচেয়ে বড় শান্তি। কারা কারা গ্রামের লাভার আছেন, যারা কিনা নিজের গ্রামকে অনেক বেশি ভালোবাসেন, তারা অবশ্যই কমেন্ট করবেন। আর দেখেন ঢাকা শহরে যারা থাকে তাদের কাছে তো গ্রাম থাকে না, তারা এই ফিলিংসটা বুঝবেও না। তাই আমি অনুরোধ করব, অবশ্যই যখন সময় পাবেন তখনই এরকম পরিবেশে ঘুরতে চলে আসবেন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। আর ডিপ্রেশনে অন্তত যারা ভুগতেছেন তারা তাড়াতাড়ি করে চলে আসেন এই সিজনে, দেখবেন আপনাদের ডিপ্রেশনটা কেটে যাবে। শীতকাল মানে আনন্দ, শীতকাল মানে বিয়ে, তারপর শীতকাল মানে কি কেনাকাটা, পিঠা খাওয়া। ও গ্রামে আসছি জানেন না, অনেক রকমের পিঠা খাই ফেলেছি, আপনাদের দেখাইতে পারিনি, সো সরি। কিন্তু আপনাদের দাওয়াত রইল, অবশ্যই আসবেন, আপনাদের বানায় খাওয়াবো। সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।